হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, সিআরপিএফ এর তরফ থেকে কিন্তু নতুন ভ্যাকান্সি বেরিয়ে গেছে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে 16/1/2024, অর্থাৎ জানুয়ারির 24 তারিখ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 2024-এ এবং তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 15/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারির কিন্তু তোমাদের 15 তারিখ রয়েছে তোমাদের লাস্ট ডেট। তো তোমাদের এর জন্য কিন্তু হাইর সিলেকশন প্রসেস কীভাবে হবে, তোমাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে কভার করব। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো। তোমরা কিন্তু সিআরপিএফ এর অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ কি রয়েছে, যে অ্যাডভার্টাইজমেন্ট ডিরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পট পারসন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি, অর্থাৎ জিডি আন্ডার স্পট কোটা 2024 ইন সিআরপিএফ। ঠিক আছে, এরপরে তোমাদের রয়েছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স মেল অ্যান্ড ফিমেলস। ঠিক আছে, অর্থাৎ তোমরা কিন্তু এখানে ভারতের নাগরিক হলে এবং মেয়ে এবং ফিমেল তোমরা উভয় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে তোমাদের পোস্ট রয়েছে কিন্তু 169টি। ঠিক আছে, এবং তোমাদের পোস্ট কিন্তু রয়েছে কনস্টেবল জেনারেল ডিউটি, অর্থাৎ জিডি যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো এরপর তোমরা এখানে দেখো যে তোমাদের অ্যাপ্লিকেশন কি রয়েছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন মোড কিন্তু তোমাদের রয়েছে এবং যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে কিন্তু 16/1/2024 সকাল 9টা থেকে। ঠিক আছে, এবং তোমাদের ক্লোজ ডেট রয়েছে 15/2/2024, অর্থাৎ 15 তারিখ তোমাদের কিন্তু রয়েছে ফেব্রুয়ারির 12টা পর্যন্ত। ঠিক আছে, তো এরপর তোমাদের এখানে দেখো যে তোমাদের পুরোটা কিন্তু স্পট কোটা। ঠিক আছে, এবং যেখানে তোমাদের এখানে ডিসিপ্লিনগুলো রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু মেল এবং ফিমেল। ঠিক আছে, এবং তোমাদের জন্য পোস্টগুলো রয়েছে। ঠিক আছে, যে তোমাদের ডিসিপ্লিনগুলো রয়েছে এবং এদের মধ্যে তোমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, তারপরে রয়েছে জুডো, উশু রয়েছে, তারপরে তোমাদের এখানে রয়েছে শুটিং, বক্সিং, অ্যাথলেটিক্স। ঠিক আছে, তারপরে আর্চারি, রেসলিং, ফ্রি স্টাইল, এরপরে তোমাদের রয়েছে গ্রিকো রোম্যান, তারপর তোমাদের এখানে কিন্তু রয়েছে টাইকোন্ডো, ওয়াটার স্পোর্ট, কায়াক। ঠিক আছে, তারপরে রয়েছে তোমাদের কিনিউ, তারপরে এখানে তোমাদের রয়েছে রোয়িং। ঠিক আছে, বডি বিল্ডিং, ওয়েট লিফটিং, সুইমিং, তারপরে রয়েছে সুইমিং, ড্রাইভিং। ঠিক আছে, তারপরে রয়েছে তোমাদের টিয়াটলন, ক্যারাটে, যোগা, তারপরে ইকুয়েস্ট্রেন। ঠিক আছে, ইয়ারটিং, আইস হকি, আইস স্কেটিং, আইস স্কিং। ঠিক আছে, এবং তোমাদের এখানে কিন্তু দেখো টোটালস যারা মেল আসো তাদের জন্য তোমাদের কিন্তু রয়েছে 83টি এবং যারা তোমাদের ফিমেল আসো তোমাদের জন্য কিন্তু 86টি এবং টোটাল তোমাদের পোস্ট রয়েছে কিন্তু 169টি। ঠিক আছে, তোমাদের পোস্ট রয়েছে এবং তোমাদের কিন্তু এখানে দেখো যে তোমাদের পে স্কেল কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে। ঠিক আছে, যে তোমাদের পোস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কনস্টেবল। ঠিক আছে, জেনারেল ডিউটি স্পট পারসন। ঠিক আছে, এরপর তোমাদের বেসিক পে এখানে তোমাদের বলা রয়েছে পে লেভেল 3 21,700 থেকে তোমাদের 69,100 টাকা কিন্তু তোমাদের এখানে রয়েছে এবং এছাড়াও তোমাদের আদার যে অ্যালাউন্স। ঠিক আছে, এখানে কিন্তু বলা রয়েছে নির্দিষ্ট করে আদার্স অ্যালাউন্স, সেগুলো সব কিছুই তোমাদের কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, বা আদার্স অ্যালাউন্স সেগুলো তোমরা কিন্তু সব কিছু পাবে। ঠিক আছে, বা সব ফ্যাসিলিটি। এরপর তোমাদের এখানে দেখো বলা রয়েছে যে এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট আর অ্যাজ আন্ডার। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে কি পোস্ট এলিজিবিলিটি রয়েছে সেগুলো তোমাদের দেখে নিচ্ছি। তো তোমাদের এখানে রয়েছে নেম অফ পোস্ট, অর্থাৎ তোমাদের স্পট পারসন জিডি যেটাকে বলা হচ্ছে, এবং এজ তোমাদের এখানে থাকতে হবে যেটা 18 থেকে 23 বছর। ঠিক আছে, এছাড়াও তোমাদের এজ রিল্যাক্সেশন যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন পাচ্ছ। ঠিক আছে, এরপর তোমরা এখানে দেখো দ্য এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, ম্যাট্রিকুলেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট ফ্রম এ রেকগনাইজ বোর্ড, অর্থাৎ শুধুমাত্র কিন্তু তোমাদের এখানে থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে অল ইন্ডিয়ার। ঠিক আছে, হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ অল ইন্ডিয়ার জন্য তোমরা কিন্তু এখানে প্রযোজ্য। ঠিক আছে, এরপর তোমাদের এখানে দেখো আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে যে স্পট কোয়ালিফিকেশন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্পোর্ট কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে থাকতে হবে মাস্ট। ঠিক আছে, যে স্পট পারসন অফ মেরিট হু হ্যাভ তোমাদের রয়েছে রিপ্রেজেন্ট। ঠিক আছে, স্টেট অর কান্ট্রি ইন এনি রেকগনাইজ, তারপরে রয়েছে ন্যাশনাল ডেপুটি গেমস। ঠিক আছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বোথ জুনিয়র আর সিনিয়র যেটাকে বলা হচ্ছে, আর এখানে তোমাদের রয়েছে যে ইন্টারন্যাশনাল রেপুট চ্যাম্পিয়নশিপ কন্ডাক্ট। ঠিক আছে, আন্ডার দ্য এইজ অফ রেসপেক্টিভ ফেডারেশন। ঠিক আছে, অ্যাসোসিয়েশন, অর্থাৎ তোমাদের কিন্তু ন্যাশনাল বা স্টেটে তোমাদের যদি কোনো খেলার সার্টিফিকেট থাকে
বা তোমরা যদি এখানে রিপ্রেজেন্ট করে থাকো কান্ট্রিকে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং এছাড়াও তোমাদের এখানে কিছু বলা রয়েছে, দেখো যে তোমাদের এজ কিন্তু এখানে কাউন্ট করা হবে। বলা রয়েছে যে অনলি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট শ্যাল বি অ্যাকসেপ্ট অ্যাজ এ প্রুফ ফর এস্টাবলিশিং অ্যাজ এজ অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট যেটা এজ বা ডেট অফ বার্থ রয়েছে, সেই হিসাবেই তোমাদের কিন্তু ডেট অফ বার্থ বা এজ ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে। এবং এছাড়াও তোমরা এখানে দেখো যে এজ অ্যান্ড রিল্যাক্সেশন, অর্থাৎ তোমাদের বয়স এবং যে ছাড় রয়েছে। নর্মালি তোমাদের বয়স রয়েছে কিন্তু 18 থেকে 23 বছর, এবং তোমাদের এখানে দেখো 15/2/2024 তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এবং সেই হিসাবে কিন্তু তোমাদের ডেটটা ধরা হবে। এবং এছাড়াও তোমাদের কিন্তু আপার এজ লিমিট যারা হয়েছে, অর্থাৎ বয়স যাদের বেশি হয়ে গেছে 23 বছরের, যারা ইউআর আসো, তাদের জন্য কিন্তু এখানে 5 বছর এক্সট্রা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের 5 বছর কিন্তু এখানে যারা জেনারেল আসো, তাদের বয়স কিন্তু হয়ে দাঁড়াচ্ছে তাহলে 18 থেকে তোমাদের এখানে হচ্ছে 28 বছর, ঠিক আছে। এবং তারপর তোমরা যারা এসসি এবং এসটি রয়েছে, সেখানে তোমাদের বয়স কিন্তু আরও 10 বছর এক্সট্রা তোমরা পাচ্ছ। এবং যারা ওবিসি আছো, তারা কিন্তু আরও এক্সট্রা টোটাল 5 বছর এবং 3 বছর, অর্থাৎ তোমরা কিন্তু 8 বছর এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু এখানে দেখো কি বলা রয়েছে যে স্পট কোয়ালিফিকেশন, ঠিক আছে। অর্থাৎ স্পোর্টে তোমাদের আদার্স যে কোয়ালিফিকেশন, সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে অনলি দোজ প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেট or own medals in the levels of competition mentioned in tables below during the period of 1/1/2021 to 31/12/2023 eligible to apply। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটি মেডেল থাকতে হবে, এবং তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে, ঠিক আছে, অর্থাৎ 1/1/2021 থেকে 31/12/2023 মধ্যে যারা পার্টিসিপেট করেছো এবং কম্পিটিশনে জিতেছো বা কিছু মেডেল পেয়েছো, তারা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং এরপর তোমাদের একটা এখানে জিনিস বলা রয়েছে, দেখো যে মার্কিং উইল বি ডান অ্যাজ পার টেবলস গিভেন বিলো। অর্থাৎ তোমরা কোন মেডেলসে কত নাম্বার পাচ্ছ, এবং সেটা কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। মার্কস অফ গোল্ড মেডেলস, তোমাদের যদি গোল্ড মেডেলস থাকে অলিম্পিক গেমস বা সামার উইন্টার, সেক্ষেত্রে তোমরা কিন্তু 100 নাম্বার পাচ্ছ। এবং তোমরা যদি সিলভার থাকে তাহলে 96 পাচ্ছ। তারপর তোমাদের যদি ব্রোঞ্জ থাকে তাহলে 92, এবং মার্কস ফর পার্টিসিপেশন, ঠিক আছে, এখানে তোমার 80 মার্কস তোমরা পেয়ে যাচ্ছ। এবং সবগুলোতে তোমাদের এভাবে কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে এই পিডিএফটি তোমরা দেখে নিও, আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। এরপর তোমরা এখানে দেখো যে তোমাদের আরেকটা মেন বিষয়, সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে অর্ডার ফর প্রেফারেন্স, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্স তোমাদের এখানে কীভাবে তোমাদের প্রসেসটা কমপ্লিট করা হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দেখো যে ক্যান্ডিডেট হু হ্যাভ রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি অ্যান্ড ওন মেডেলস ইন অর্ডার অফ দেয়ার প্রায়োরিটি, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যারা ফার্স্ট প্রেফারেন্স, তাদের কিন্তু হবে যারা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে, এবং মেডেলস জিতেছে, গোল্ড সিলভার বা ব্রোঞ্জ যে কোনো একটা জিতেছে, তাদের কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হিসাবে তাদের কিন্তু ধরা হবে। এবং এছাড়াও এখানে বলা রয়েছে কিছু তথ্য, দেখো যে তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইন সিনিয়র অর জুনিয়র অর উইথ ক্যাটাগরিজ উইথ দ্য ক্লিয়ারেন্স অফ দ্য ডিপার্টমেন্ট অফ ওয়েলথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো কম্পিটিশন বা সিনিয়র বা জুনিয়র জিতে থাকো, তাহলে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট প্রেফারেন্স হিসাবে তোমাদের ধরা হবে। এবং এছাড়াও যারা সেকেন্ড প্রেফারেন্স তোমাদের এখানে রয়েছে, দেখো যে ক্যান্ডিডেট হু হ্যাভ রিপ্রেজেন্ট অ্যান্ড ওন মেডেলস অর পজিশন অফ থার্ড প্লেস ইন দ্য সিনিয়র or জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গেমস অর্গানাইজেশন বাই দ্য রেকগনাইজড ন্যাশনাল স্পোর্ট ফেডারেশন অর ন্যাশনাল গেমস অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন। এইসব থেকে তোমরা যারা আসো বা অলিম্পিক থেকে কিন্তু এখানে বলা রয়েছে, তাদের কিন্তু এখানে তোমাদের সেকেন্ড প্রিপারেশন বা সেকেন্ড প্রেফারেন্স সেটা তোমাদের কিন্তু ধরা হবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে। এবং এরপর তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে, এবং ফিজিক্যালে তোমাদের কি কি থাকতেছে, দেখো তোমাদের জেনারেল ক্যান্ডিডেট এখানে তোমাদের মেলদের জন্য থাকতেছে 170 সেন্টিমিটার হাইট, এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, এবং তোমাদের কিন্তু 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট লাগবে। এবং এছাড়াও তোমাদের এখানে গোর্খা, ঠিক আছে, গাড়োয়ালি এবং হিল এরিয়া থেকে যারা আসছে, জম্মু কাশ্মীর, এই সমস্ত জায়গা থেকে, তাদের জন্য কিন্তু হাইট এখানে রয়েছে
মেলদের জন্য 165 সেন্টিমিটার এবং ফিমেলদের জন্য 155 এবং চেস্ট মিনিমাম 78 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এছাড়াও যারা নর্থ ইস্টার্ন থেকে বিলং করো, এবং এখানে তোমাদের হাইট কিন্তু বলা রয়েছে দেখো 162.5 থেকে 5 হচ্ছে তোমাদের ছেলেদের জন্য এবং 152.5 তোমাদের হচ্ছে তোমাদের ফিমেলদের জন্য। এবং তোমাদের এখানে কিন্তু মেলদের জন্য যে চেস্ট কিন্তু নর্মাল রয়েছে 77 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এছাড়াও তোমাদের এখানে যারা আদার্স স্টেজ থেকে রয়েছে তাদের জন্য হাইট কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা পিডিএফটি দেখে নিও, ঠিক আছে। এবং এরপর তোমাদের কিন্তু এখানে রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড, ঠিক আছে। এবং তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল হবে এবং আই সাইট, ঠিক আছে। এবং তোমাদের আই বা মেডিকেলে যা যা হয় সমস্ত কিছুই তোমাদের দেখা হবে, ঠিক আছে। এরপর তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, যে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন, ঠিক আছে, 16/1/2024 at 9 AM, অর্থাৎ সকাল 9টার সময় কিন্তু তোমাদের ওয়েবসাইটে তোমাদের চালু করা হবে এবং তোমাদের ক্লোজ হবে তোমাদের দেখো 15/2/2024 at 12 PM, অর্থাৎ 12টার মধ্যে তোমাদের কিন্তু ওয়েবসাইটতে ক্লোজ করে দেওয়া হবে। এবং তোমাদের রয়েছে যে তোমাদের সিআরপিএফ রিক্রুটমেন্ট, ঠিক আছে, সিআরপিএফ রিক্রুটমেন্ট ওয়েবসাইট তোমাদের এখানে দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এই ওয়েবসাইটটি কিন্তু আমার যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এছাড়াও তোমাদের বিভিন্ন তথ্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা যারা যুক্ত হওনি সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ঠিক আছে। এবং এরপর তোমাদের এখানে রয়েছে দেখো যে অ্যাপ্লিকেশন ফ্রি, তো মোড অফ পেমেন্ট, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান পেমেন্ট ফ্রি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে যারা জেনারেল রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে দেখো যে ফ্রি যারা ফিমেল রয়েছে এবং এসসি এবং এসটি তাদের জন্য কিন্তু কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। যারা ইউআর আসো এবং আদার্স কাস্ট রয়েছে, ওবিসি আছে, তাদের জন্য কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, মেয়েদের জন্য কোনো পেমেন্ট করতে লাগবে না। এবং এরপর তোমাদের দেখো যে মেন বিষয় যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের সিলেকশন প্রসেসটা কীভাবে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। দেখো যে 1/1/2021 থেকে 31/12/2023, ঠিক আছে। এবং শ্যাল বি এলিজিবল ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি স্পট পারসন, ঠিক আছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই ডেটের মধ্যে যাদের পার্টিসিপেট করেছো, ঠিক আছে, 2021 থেকে 23-এর মধ্যে এই ডেটের মধ্যে পার্টিসিপেট করেছো এবং তোমাদের জন্য কোনো মেডেল রয়েছে বা স্পোর্টস সার্টিফিকেট, ঠিক আছে, রয়েছে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কনস্টেবল জিডি স্পট পারসন ইন সিআরপিএফ, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ফার্স্ট অফ অল তোমাদের সব ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্ট চেক করা হবে। তারপর তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি তোমাদের কিন্তু চেক করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের বলেই দেওয়া রয়েছে ফার্স্ট অফ অল তোমাদের ডকুমেন্ট চেক হবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট চেক করার পর তোমাদের সার্টিফিকেট চেক করা হবে এবং সেই সার্টিফিকেট চেক করার পরে তারপর তোমাদের কিন্তু যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে, যেটাকে বলা হয় পিএসটি। এই পিএসটির জন্য তোমাকে ডাকা হবে এবং এখানে তোমাদের হাইট চেস্ট এগুলো তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এবং তারপর তোমাদের পিএসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কিন্তু যে মেরিট লিস্ট, ঠিক আছে, সেই মেডিকেল হবে। তারপর তোমাদের হচ্ছে ডিএমই যেটাকে বলা হয়, এবং সেই মেডিকেল হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট কিন্তু বার করা হবে এবং তোমাদের ডিএমইর আগে কিন্তু তার আগে একটা মেরিট বের করা হবে এবং কারা এখানে ক্লিয়ার ডিএমের জন্য ডাক পাচ্ছ বা পাচ্ছ না, ঠিক আছে। এবং তারপর তোমাদের কিন্তু ডিএমই অর্থাৎ মেডিকেল হবে এবং মেডিকেল হয়ে যাওয়ার পর তোমাদের ফাইনাল যা মেডিকেল অর্থাৎ রিমেডিকেল হবে এবং তারপর তোমাদের ফাইনাল যে জয়েনিং লেটার, সেই জয়েনিং লেটারে তোমাদের কিন্তু পৌঁছে যাবে বাড়িতে, ঠিক আছে। তো তোমরা যারা স্পট পারসন আসো এবং তোমাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো এরপর তোমরা কিন্তু এখানে দেখো তোমাদের কি বলা রয়েছে যে ওয়েট, ঠিক আছে। তো তোমাদের কত হাইট থাকলে কত ওয়েট থাকতে হবে সেটা কিন্তু তোমাদের বলা রয়েছে। এখানে তোমাদের ফিমেলদের জন্য বলা রয়েছে যেমন 148 সেন্টিমিটার যদি হাইট থাকে, তাহলে 18 থেকে 22 বছরের মধ্যে যদি তোমার এজ থাকে তাহলে তোমাদের ওয়েট 34.5 থেকে 42.5 কিন্তু
ওয়েট থাকতে হবে, এই সব কিন্তু তোমাদের ডিটেলসে কত ওয়েট থাকলে কত ওয়েট থাকতে হবে এবং এজ কতর মধ্যে হতে হবে সেগুলো কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে এখানে। এবং যারা মেল আসো মেলদের জন্য কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে পিডিএফটি ডাউনলোড করে দেখবে, ঠিক আছে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এবং অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বিভিন্ন আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমি তোমাদের কোনো রকম কিন্তু আনঅফিসিয়ালি ভিডিও বানাই না, অফিসিয়াল নোটিফিকেশন আসার পরে আমি তোমাদের ভিডিও দেই এবং সেটা জেনুইন ভিডিও। তাই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে থাকো এবং চ্যানেলটিকে সবাই সাপোর্ট করো এবং পাশে থাকো, ঠিক আছে। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত না হলে অবশ্যই তোমরা যুক্ত, আমি বারবার বলছি কথাটা, কারণ আমি বিভিন্ন তোমাদের কিন্তু এখানে আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এখানেই। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।